বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা খুবই আনন্দিত। আমরা এই গেল যে জাতীয় সংসদ নির্বাচনে আমরা গাজীপুর 5 আসন পুবাইল বাড়িয়া কালীগঞ্জ এই আসন থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা এ.কে.এম ফজলুল হক মিলন বিপুল ভোটের মাধ্যমে জয়ী হয়েছেন। এই জন্য এই অঞ্চলের সকল ভোটার সাধারণ মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের সন্তুষ্টি আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে যে আমরা জয়ী হয়েছি, বিপুল ভোটে জয়ী হয়েছি। অবশ্যই গাজীপুরের মধ্যে 5টা আসনের মধ্যে ফজলুল হক মিলন উনি একজন অভিজ্ঞ এমপি। তিনি আগেও দুইবার এমপি হয়েছিলেন। আর সেই ক্ষেত্রে আমাদের সাংগঠনিক যে দক্ষতা, আমাদের তিনি গাজীপুরের আহ্বায়ক, গাজীপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ছিলেন। এখন তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন ঢাকা অঞ্চলের, ঢাকা বিভাগীয় এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন, তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি তার রাজনৈতিক জীবনটাই ছিল কি বলে সংগ্রামী জীবন। তিনি রাজপথে বেড়ে ওঠা একজন নেতা, ত্যাগী নেতা। তিনি অসংখ্যবার জেল জুলুম খেটেছেন। তার পরিবার পরিজন নানান চক্রান্তের মাধ্যমে তাকে রাজনীতিতে আজকে প্রতিষ্ঠিত হতে হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সেখানে আমরা আশাবাদী যে গাজীপুর থেকে যদি একজন মন্ত্রীও দেওয়া হয় তাহলে সেটা যেন ফজলুল হক মিলনকে দেওয়া হয়। আমাদের ধারণা যে জনাব ফজলুল হক মিলন ভাইয়ের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, সেই থেকে আমার মনে হয় উনি যদি মন্ত্রী হয় তাহলে গাজীপুরের আপামর জনসাধারণ, সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল এলাকা পর্যন্ত সবগুলো এলাকায় উন্নয়নের ছোঁয়া থাকবে এবং তিনি সুন্দরভাবে সংসদ পরিচালনা করতে পারবেন এবং সংসদে আমাদের গাজীপুরের মানুষের কথা তুলে ধরতে পারবেন। ফজলুল হক মিলন যতবারই এমপি হয় ততবারই আমাদের উত্তরাঞ্চল, বিশেষ করে মুক্তারপুর ইউনিয়নের বিপুল ভোটে মুক্তারপুর ইউনিয়ন থেকে পাশ করেন এবং মুক্তারপুর ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি একটা কমিটমেন্ট থাকে ওনার। তো আমি মনে করি যে উনি যদি মন্ত্রী হয় তাহলে আমাদের মুক্তারপুর ইউনিয়ন একটা সময় অবহেলিত ছিল, এখন মুক্তারপুর ইউনিয়নে অবশ্যই আরও বেশি কাজ হবে। এবং যেহেতু নদীর পাড়ে, শীতলক্ষার পাড়ে মুক্তারপুর ইউনিয়ন, আমার মনে হয় যে এবং একটা দুইটা বড় ইন্ডাস্ট্রিও হয়েছে, আমার মনে হয় মুক্তারপুর থেকে জামালপুর এবং কালীগঞ্জ এই পর্যন্ত যে জোনগুলো আছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হবে আমাদের ফজলুল হক মিলন যদি মন্ত্রী হয়। আমি উপর মহলের দৃষ্টি আকর্ষণ করব এবং উপরের যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যেন গাজীপুরে যদি মন্ত্রী দেওয়া হয় ফজলুল হক মিলন ভাইয়ের নামটা যেন আপনাদের সুদৃষ্টিতে থাকে, এটাই আমি কামনা করছি।